नमः श्री यतिराजाय विवेकानंदसूरये सच्चित सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। नमस्कार। दिव्यत्रयীর অপার কৃপায় ভগিনী নিবেদিতা রচিত অমর গ্রন্থ দ্য মাস্টার এজ আই স হিমের বঙ্গানুবাদ স্বামীজিকে যেরূপ দেখিয়াছি গ্রন্থ পাঠের নবম পর্বে আপনাদের স্বাগত জানাই। আমরা এই গ্রন্থের দ্বিতীয় পরিচ্ছেদ লন্ডনে স্বামী বিবেকানন্দ 1896 খ্রিস্টাব্দে পাঠে ছিলাম। পৃষ্ঠা সংখ্যা 20। যেসব মহাপুরুষ বিশেষ কুশলতা ও হিসাবী বুদ্ধির সহিত সাংসারিক সকল কাজের সুব্যবস্থা করিতে পারেন, তাহাদের প্রতি আমাদের যে শ্রদ্ধা ছিল তাহারও এইরূপ দুর্গতি ঘটিল। প্রকৃত আধ্যাত্মিক ব্যক্তি জাগতিক বিষয়ের প্রতি কেবল যে উদাসীন তাহা নহে, ওইগুলির প্রতি ঘৃণা পোষণ করেন এবং কোনো ক্রমেই উহা সহ্য করিতে পারেন না। এই উপদেশ স্বামীজি কদাপি খর্ব করিতেন না। এই উপদেশ ঘোষণা করিবার সময় তিনি কখনো ইতস্তত করিতেন না। উচ্চতম আধ্যাত্মিকতায় সাংসারিকতার স্থান নাই। আমরা বিলক্ষণ বুঝিতে পারিয়াছিলাম যে এগুলি সাধুত্বেরই আদর্শ স্বরূপ। আমরা অধ্যায়ের পর অধ্যায় এক মহতী ভাষা শিক্ষা করিতেছিলাম, যাহা দ্বারা জগতের উদ্দেশ্যগুলির সহিত ঘনিষ্ঠভাবে পরিচিত হওয়া আমাদের পক্ষে সহজ হইবে। যে বিষয়গুলি নাগরিক জীবন ও গৃহস্থালী ধর্মের সহিত সংশ্লিষ্ট এবং যাহাদের আত্মোন্নতির হাতেখড়ি অর্থাৎ কিন্ডারগার্টেন স্বরূপ বলা যাইতে পারে, তাহাদের সম্পর্কে আমাদের কোনরূপ মতিভ্রম উপস্থিত হয় নাই। অপর দেশের গৌরবস্থল শৃঙ্খলা ও দায়িত্বজ্ঞানের আদর্শ সমাদর করিতে শিখিয়াই যে একটি দেশ সর্বাপেক্ষা অধিক উন্নতি করিতে পারে, এ ধারণা তিনি আদৌ অবিশ্বাস করেন নাই। সেই সঙ্গে আবার ভারতীয় আদর্শসমূহের চিরন্তন মূল মন্ত্রস্বরূপ এই কথাগুলিও আমাদের বলা হয়, আধ্যাত্মিকতা সাংসারিকতা সহ্য করিতে পারে না। ইহা প্রতিবাদস্বরূপ আমরা সুপরিচালিত সুসংবদ্ধ জনকল্যাণরত সন্ন্যাসী সংঘগুলির উল্লেখ করিয়াছিলাম এবং প্রাচ্যের জনকয়েক জীর্ণ বস্ত্র পরিহিত ঈশ্বর প্রেমোন্মত্ত ভিক্ষুকের তুলনায় আমাদের বহু বহু মঠাধ্যক্ষ যাজক মহাসাধিকা মঠাধ্যক্ষাগণের উৎকর্ষতা দেখাইয়াছিলাম। তথাপি আমাদের স্বীকার করিতে হইয়াছিল যে এমনকি পাশ্চাত্যেও যখনই ধর্মবহ্নি সহসা প্রজ্বলিত হইয়া উঠিয়াছে, তখনই উহা প্রাচ্য আকার ধারণ করিয়াছে। কারণ যাহারা মীরাবাই ও চৈতন্য, তুকারাম ও রামানুজের জন্মভূমি ভারতকে জানেন, তাহাদের পক্ষে আশিসির সেন্ট ফ্রান্সিসকেও গৈরিক মণ্ডিত করিয়া দিবার লোভ সংবরণ করা কঠিন হইয়া পড়ে। বৌদ্ধ জাতকগুলির ইংরেজি অনুবাদের কোনো এক খণ্ডে এই কথাগুলির বারবার উল্লেখ দেখা যায়। যখন মানব সেই স্থানে উপনীত হয় যেখানে সে স্বর্গকে নরকের মতোই ভয় করে, স্বামীজির উপস্থিতি যে আধ্যাত্মিক অনুভূতি আনয়ন করিত, তাহার পরিচয় ইহা অপেক্ষা অধিকতর স্পষ্টভাবে আর কিরূপে দেওয়া যায় তাহা আমার অজ্ঞাত। যাহারা 1896 খ্রিস্টাব্দে তাহাকে লন্ডনে বক্তৃতা করিতে শুনিয়াছেন, তাহাদের মধ্যেই অনেকেই এমন কিছু আভাস পান, যাহা দ্বারা প্রাচ্যবাসীগণ কেন জন্মান্তর পরিগ্রহ হইতে নিষ্কৃতি লাভ করিতে চাহেন, তাহার কিছুটা অর্থ বুঝিতে পারিয়াছেন। কিন্তু এই সকল মানসিক অবস্থার মধ্যে যেটি সর্বাপেক্ষা প্রবল হইয়া অপর অবস্থাগুলিকে পরিচালিত করিত, তাহার আভাস মাত্র ইতঃপূর্বে এই কথাগুলিতে ব্যক্ত হইয়াছে। যদি ইহাই সত্য হয়, তবে আর কোন বস্তুতে প্রয়োজন? আর যদি একথা সত্য না হয়, তবে আমাদের জীবনেই বা ফল কি? কারণ তিনি স্বয়ং যে সকল সত্য শিক্ষা দিতে আসিয়াছিলেন এবং নিজে যে সর্বোচ্চ আশা পোষণ করিতেন,
তাহাদের একত্র করিয়া এবং অপরের কল্যাণের নিমিত্ত প্রয়োজন বোধ করিলে ওইগুলিকে হীন উৎকোচস্বরূপ জ্ঞান করিয়া নির্ভীকভাবে ছুঁড়িয়া ফেলিয়া দিবার এক আশ্চর্য ক্ষমতা এই আচার্যের ছিল। বহু বৎসর পরে আমার কোনো এক মন্তব্যের উত্তরে তিনি সক্রোধে যাহা বলেন তাহা দ্বারা এই বিষয়টি স্পষ্ট প্রতীয়মান হয়। যদি আমি কোনো গুরুতর অপরাধ করলে বাস্তবিক কাহারও উপকার হয়, তবে আমি নিশ্চয় এখনই তা করে অনন্ত নরক ভোগ করতে প্রস্তুত। আবার তিনি আমাদের মধ্যে কয়েকজনকে বহুবার সেই বোধিসত্ত্বের যে কাহিনী বলিতেন, যেন উহা বর্তমান যুগের বিশেষ উপযোগী, তাহাতেও এই আবেগই প্রকাশ পাইত। এই বোধিসত্ত্ব যতদিন জগতের শেষ ধূলিকণাটি পর্যন্ত মুক্তিলাভ না করে, ততদিন পর্যন্ত নিজের নির্বাণ গ্রহণ করিবেন না বলিয়া প্রতিজ্ঞা করেন। ইহার অর্থ কি এই যে মুক্তিলাভের শেষ লক্ষণ হইল মুক্তিলাভের প্রচেষ্টা হইতে বিরত হওয়া? তখন হইতে ভারতে প্রচলিত বহু কাহিনীর মধ্যে আমি এই বিষয়টি লক্ষ্য করিয়াছি। দৃষ্টান্তস্বরূপ রামানুজের অঙ্গীকার ভঙ্গ করিয়া পাড়িয়াদিগের নিকট পবিত্র মন্ত্র উচ্চৈস্বরে ঘোষণা করা, বুদ্ধের কোনো কিছু গোপন না রাখিয়া সমগ্র জীবন কর্মে উৎসর্গ করিয়া দেওয়া, শিশুপালের শীঘ্র শীঘ্র ভগবৎ সকাশে ফিরিয়া যাইবার জন্য ভগবানকে শত্রুভাবে বরণ করিয়া লওয়া এবং সাধুগণের নিজ নিজ ইষ্টের সহিত দ্বন্দ্ব প্রভৃতি অসংখ্য কাহিনীর উল্লেখ করা যাইতে পারে। আজ পাঠের এখানেই বিশ্রাম। ওং পরতত্ত্বে সদা লীনো রামকৃষ্ণ সমজ্ঞয়া ইয়ো ধর্মস্থাপনরতো বীরেশং তং নমাম্যহম।